আজকে আমরা ফরওয়ার্ড রিভার্স স্টার্টার নিয়ে কথা বলবো। আজ ফরওয়ার্ড রিভার্স স্টার্টারটা কীভাবে কন্ট্রোলিং সার্কিটটা করতে হয় এবং পাওয়ার সার্কিটটা আমি যদিও পাওয়ার সার্কিটটা করেছি এবং কন্ট্রোল সার্কিটের কিছু অংশ বাদ রেখেছি, আপনাদেরকে দেখাবো। তাই যারা ইলেকট্রিক্যালের কাজ এবং এই কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আগ্রহ প্রকাশ করে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন। দেখবেন যে ওখানে সহজে উপায়ে সব কিছুই বর্ণনা করা আছে। আপনারা দেখে শিখতে পারবেন, আপনাদের কাজে লাগাতে পারবেন। তো আমরা দেখি এটা সফটওয়্যারের মাধ্যমে আমি অলরেডি ডায়াগ্রামটা এঁকেছি। আপনারা দেখেন এখানে বাকি আছে আমার একটু কাজ। এটা আমরা এখন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা নিউট্রালের সাথে কানেকশন দিইনি, যেহেতু ভিডিওগুলো যদি করি পুরোটা থেকে তাহলে সেক্ষেত্রে লম্বা হয়ে যায়, অনেকে লম্বা ভিডিও দেখতে চায় না। তার জন্য শর্ট করে সম্পূর্ণ রেডি করে তারপর আপনাদের মাঝে নিয়ে আসি। এখন এই সার্কিটটা আমরা কমপ্লিট করেছি। এখানে একটা পাওয়ার সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কন্ট্রোল সার্কিট, আর এটা ফরওয়ার্ড রিভার্স স্টার্টার। তো এটা আমরা যদি এখন রান করি, দেখেন এটা আমরা রান করলাম। রান করার পর এই এখন আমরা অন করছি ফরওয়ার্ড রিভার্সটা, এই সুইচ অফ করলাম। এই যে দেখেন এই মোটরটা ঘুরছে এবং কন্ট্রোলিংটা ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা অন হয়েছে। এটা অফ করলাম। অফ করে যদি আবার রিভার্সটা দিই, এই দেখেন উল্টা ঘুরে। ঠিক আছে, তো এভাবে আমরা কন্ট্রোলিং সিস্টেমগুলো টেস্ট করে আবার কাজগুলো করতে পারি। এই যে অফ করলাম, যে আবার একটা জিনিস দেখাই, আমরা এটা করার পরে যে এই সুইচটা অন করলো, এটা আর কখনো অন হবে না যতক্ষণ পর্যন্ত এটা অফ হবে। তো এই ছিল আমাদের আজকে ফরওয়ার্ড রিভার্স স্টার্টারের কন্ট্রোলিং সিস্টেমের